নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিভে জল আনার মতো একটি মটন কারি বা মাটন কষার রেসিপি শেয়ার করব। তো চলুন সেই মটন কষার রেসিপি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো মটন কষা বানানোর জন্য এখানে কড়াই আমি সরষের তেল ব্যবহার করেছি। এবার তেজপাতা দুটো ফোড়নে দিয়েছি আর কুচনো পেঁয়াজ আমি একটু বেশি করেই দিলাম। কেন কি, যেহেতু কষা সেহেতু কিন্তু একটু গ্রেভি বানাবো, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু গ্রেভিটা ভালো হবে। তো এবার দেখুন পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ঢেকে দেব। পেঁয়াজটাকে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আরেকটু আমি ভেজে নেব। এই মটন কারিটা আমি কড়াইয়ের মধ্যে করছি। আর প্রেশার কুকারের মটন কারি আমি কিন্তু বিভিন্ন রকমভাবে দেখিয়েছি। বেশ কিছু রেসিপি দেওয়া আছে প্রেশার কুকারের, এবং কড়াই, হাঁড়ি সব কিছুরই রেসিপি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো দেখুন এবার এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা যখন হয়ে গেল লাল লাল, তখন এর মধ্যে ভালো কালার আনার জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই লঙ্কা এবং হলুদটা পুড়ে না যায়। এভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছে, আর কালারটা দেখুন এখনই কতটা ভালো এসেছে। এই পর্যায়ে কিন্তু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে যে কোনো রান্নায় ভীষণ ভালো কালার আসে। এবার দেখুন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। যেহেতু মাংসের পরিমাণ খুব একটা বেশি নয়, সেজন্য কিন্তু এখানে আদা রসুনের পরিমাণ ছোটো চামচের 1 চামচেই ব্যবহার করলাম। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম 1 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। ঝালের জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গে আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে মশলাটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এবার আমি মোটামুটি এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাবো এই মশলাটাকে। মশলাটা যেন কোনোভাবেই কাঁচা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখুন এরকম ঢাকা খুলে আমি আবারও একবার নেড়ে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। আর যদি জলটা দেখেন যে শুকিয়ে গেছে, তাহলে কিন্তু কম কম করে জল দিয়ে মশলাটা কষাবেন। এবার আমি দেখুন মশলাটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর কষানো যে হয়ে যায় তার জন্য কিন্তু তেল বেরিয়ে এসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মশলা এরকম খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। খাসির মাংসটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মেশাবো। এখানে খাসির মাংসটা দেখুন বরফ জমে আছে, এখনও বরফ ছাড়েনি, সেই জন্যই কিন্তু একটার সাথে একটা লেগে আছে। তো এটা গরমে যখন পড়বে তখন কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না, একটা থেকে আলাদা হয়ে যাবে সব। এবার দেখুন আমি খুব একটা বেশি নাড়াচাড়া করছি না, এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মাংসের থেকে জলটা বেরিয়ে যাবে, আর কষানোটা খুব ভালো হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার মাংসটাকেও কিন্তু কষাতে হবে। মাংসটা এখানে যেহেতু কড়াই করছি, আর খাসি মাংস সুসেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেই কারণে লো ফ্লেমে ঢাকা খুলে খুলে এরকম বেশ কয়েকবার ঢাকা দিতে হবে, এবং ঢাকা খুলে বারে বারে নেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। দেখুন আরও একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি 4-5 বারের মতো ঢাকা দিয়েছি এবং ঢাকা খুলেছি। এবার দেখুন মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো এরকম কষিয়েছি লো ফ্লেমে। কষানোর পর দেখুন একদম তেল ছাড়া ছাড়া হয়েছে, আর মটনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি খুব সামান্য এখানে চিনি ব্যবহার করছি। তো যারা চিনি খান অবশ্যই চিনি একটু দেবেন। যে কোনো রান্নাতে খুব সামান্য যদি চিনি পড়ে তাহলে কিন্তু তার টেস্টটা ভালো হয়। তো যারা খান না তারা স্কিপ করে যাবেন। আমি এখানে গরম জল দিলাম। গরম জলটা দিয়েছি এই কারণে, কারণ গরম জলটা দিলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়, আর মাংসের স্বাদটাও কিন্তু ভালো হবে। তো দেখুন এবার এখানে আরও আমি ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। আর যেহেতু এই মাংসটা কষা কষা করবো, গ্রেভি গ্রেভি, সেজন্য কিন্তু জলের পরিমাণ খুব কম দিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ করব।
মাংসটাকে এইভাবে আরও বেশ কয়েকবার ঢাকা খুলে খুলে নেড়ে দিচ্ছি, আর এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে মাংসটা সুসিদ্ধ হলে তবেই নামাবো। মাংসটা কিন্তু এরকমভাবে একটু সময় নিয়ে রান্না করতে হবে। খাসি মাংস যদি কড়াই করা হয় একটু সময় নিয়ে কিন্তু রান্না করতে হয়। তো দেখুন, কষানো একদম পুরোপুরি কমপ্লিট, আর এরকম গ্রেভি গ্রেভি হয়ে গেলেই ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো আপনাদের দেখাচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। একদম কিন্তু মাটন কষা রেডি। তো চলুন, এখানে আমি 5 মিনিট পর আবার আসছি আপনাদের একটু ঢেকে, তারপরে 5 মিনিট পর কেমন কালারটা হলো আরও দেখাচ্ছি। এবার দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ঘরোয়াভাবে কম তেল মশলায় কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো এরকম মাটন কিন্তু রান্না করা যায়। একবারে রেস্টুরেন্টের স্বাদ বা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা লুচি, রুটি, পরোটা এবং যে কোনো ধরনের রাইসের সাথে কিন্তু খাওয়া যায়। অসাধারণ এর টেস্ট, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্না দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখানে মাটন কিন্তু একটা সার্ভিং বোলের মধ্যে আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। দেখতে এতটাই সুন্দর যে দেখে কিন্তু জিভে জল এসে যাবে। অসাধারণ এই রেসিপির টেস্ট অসাধারণ খেতে হয়। তো আপনারাও কিন্তু এরকমভাবে একটু সময় নিয়ে এই খাসি মাংস যদি কড়াই রান্না করেন ভীষণ ভালো খেতে হবে। বন্ধুরা, রান্না সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সমস্ত জিজ্ঞাসা বা কোশ্চেনের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও আগামীকাল কোনো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।